শরীফুল ইসলাম বলেছেন, মেয়ের বাবার উপস্থিতিতে তার সম্মতিতে অন্য কেউ উকিল হিসাবে বিয়ে পড়ানোর যে প্রথা আছে সমাজে, এভাবে বিয়ে সঠিক হবে কি না? আচ্ছা, মেয়ের বাবা উপস্থিত, তখন তিনি অন্য কাউকে উকিল তৈরি করছেন বা উকিল হিসাবে তাকে রোল প্লে করার কথা বলছেন আপনি পড়ায় দেন। এটা আসলে শরীয়তসম্মত নয়। শরীয়তসম্মত হচ্ছে মেয়ের বাবা উপস্থিত থাকলে তিনি ইজাবটা করবেন, অর্থাৎ তিনি বিয়ে পড়াবেন। তিনি বলবেন, আপনি যিনি আজকে বিবাহের জন্য উপস্থিত হয়েছেন, আপনাকে এই মহারানার বিনিময়ে হাজিরানা মজলিসকে সাক্ষী রেখে আমার কন্যা অমুককে আপনার কাছে বিয়ে প্রদান করলাম, বিয়ে দিলাম, অতীতকালের শব্দ ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে বিয়ে দিলাম এটাই প্রস্তাব। বিয়ে দেওয়ার প্রস্তাব করলাম এটা বলার দরকার নাই, বিয়ে দিলাম। কারণ আসলে তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো আমরা বসেছি। তাহলে ইজাবটা হবে বা প্রস্তাবটা হবে এরকম যে আমার কন্যাকে আপনার কাছে বিয়ে দিলাম, এভাবে বললে হবে। কিন্তু যেহেতু হাজিরানা মজলিস এখানে আছেন, তাদের এখানে মহারানা হয়েছে কিনা সেটা জানা দরকার। এটা একটা সাক্ষী হয়ে গেল, বিবাহটা কমপ্লিট হলো কিনা ইত্যাদি এই বিষয়গুলো। আর তিনি যদি প্রস্তাব করেন তাহলে কারো কোনো আর দ্বিধা থাকবে না যে মেয়ের ওয়ালি, অভিভাবক, এক নম্বরে হচ্ছে বাবা, তার সম্মতি আছে, তিনি তো বিবাহ পড়াচ্ছেন, তিনি প্রস্তাব করছেন। অতএব এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। মেয়ের বাবার উপস্থিতিতে তিনি নিজেই বিবাহ পড়াবেন এবং নিজেই ইজাব করবেন বা প্রস্তাবটা দেবেন। আর বর বলবে আমি এই এই প্রস্তাব কবুল করলাম। তবে বিবাহের প্রস্তাবের শুরুতে যেমন মেয়ের বাবা, তিনি যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলেন, উত্তম। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলাটা, এটা হাদিসের নির্দেশনা আছে। এবং আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দরুদ দিয়ে তিনি শুরু করলেন, তাই না? আর বড় যদি বলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমি কবুল করলাম, সুন্দর। এগুলো যদি নাও বলে তবু তাদের বিবাহ হয়ে যাবে, যেহেতু ইজাব কবুল সুসম্পন্ন হলো। আর আমাদের দেশে ওয়াকিল তো আসলে বাবার সামনে করে না, যেটা করে সেটা হচ্ছে ওয়াকিল বাবা, আসল বাবা আর ওয়াকিল বাবা। এখানে আমি একবার এক বিয়েতে বলেছিলাম যে আপনি তো আসল বাবা, তাই না? তাহলে নকল বাবার কি কোনো প্রয়োজন আছে? শরিয়ত তো এরকম ওয়াকিল বাবা বা নকল বাবার কোনো আসলে অপশান দেয়নি আমাদেরকে, তাহলে আমরা সেটাতে কেন যাব? অতএব আমরা বলবো মেয়ের বাবা উপস্থিত থাকলে আর কোনো নকল বাবা অথবা ওয়াকিল বাবার কোনো প্রয়োজন নেই।